Hello everyone, this is Shuvro from IBA BBA 33rd batch and এটা হচ্ছে আমাদের ইয়ারের ইংলিশ পার্টের মার্কস ডিস্ট্রিবিউশন। 30 মার্কসের ভিতরে 14 মার্কস আসছিল ভোকাবুলারি থেকে এন্ড প্রত্যেক বছরই 30 এর ভিতর অ্যাটলিস্ট 10 মার্কস আসে ভোকাবুলারি থেকে এন্ড বেশি আসে। সো ইটস সেফ টু সে কেউ যদি ভোকাবুলারি ভালোমতো পারে 6 to 7 মার্কস ভোকাবুলারি থেকে 5 মিনিটের মধ্যে সিকিউর করে ফেলা খুব একটা টাফ কিছু না। কিন্তু আমরা না ভোকাবুলারি মেমোরাইজ করতে পারি, না ভোকাবুলারি রিটেইন করতে পারি। আমারও এই সেম প্রবলেমটাই ছিল। যেহেতু আমরা আসছি অ্যাপটিটিউড টেস্ট দিতে, মুখস্থ করতে আমাদের কারোই ভালো লাগে না। বাট যেইটা মেক্সিমাম মানুষের করতে ভালো লাগে না, ওইটা করলেই আমরা আগায় যাবো। সো এই ভিডিওতে আমি কিভাবে ভোকাবুলারি মেমোরাইজ করছি অ্যান্ড ভোকাবুলারি রিটেইন করছি অ্যান্ড কিভাবে তুমি ভোকাবুলারি ইফেক্টিভলি মেমোরাইজ করতে পারো অ্যান্ড রিটেইন করতে পারো, এটা দেখাবো। সো ইফ ইউ স্টিক টু দ্য এন্ড অফ দ্য ভিডিও, আই হোপ তুমি ভোকাবুলারি আরো ইফেক্টিভলি মেমোরাইজ করতে পারবা অ্যান্ড আরো বেশি, বেশি ওয়ার্ডস রিটেইন করতে পারবা। ভোকাবুলারির জন্য যে স্টেপল বুকটা আমরা সবাই পড়ি, এটা হচ্ছে ওয়ার্ডস্মার্ট 1। একটাই বই যেখানে ওয়ার্ডস্মার্ট 1 অ্যান্ড 2 আছে। অনেকে বলে যে ভাই ওয়ার্ডস্মার্ট 1 কিনবো নাকি ওয়ার্ডস্মার্ট 2 কিনবো? ওটা একটাই বই অ্যান্ড বইটা দেখতে এমন, দ্য প্রিন্সটন রিভিউ। আমরা কেন ওয়ার্ডস্মার্ট পড়বো? সো ওয়ার্ডস্মার্ট থেকে কিভাবে ওয়ার্ড কমন আসবে নাকি? এটা একটা কমন কোয়েশ্চেন যে ভাই আমি যদি ওয়ার্ডস্মার্ট পড়ি অ্যান্ড এই জিনিস পড়ি, তাহলে কি আমি ওয়ার্ডস কমন পাবো নাকি? এখন জিনিসটা হচ্ছে আইবি এক্সাম যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, এইখানে তোমার না পারাটা প্রবলেম না আনলেস এটা বাকিরা পারতেছে। সো তোমার ওই জিনিসগুলো পারা লাগবে যেগুলো বাকিরা পারতেছে অ্যান্ড বাকিরা যেগুলো পারতেছে না ওগুলো কিছু, কিছু পারলেই তুমি আগায় যাবা। আইবি প্রিপারেশন প্রত্যেক বছর সিরিয়াসলি মোটামুটি ধরো ১৫০০-২,০০০ মানুষ নেয়। অলমোস্ট প্রত্যেকেই ওয়ার্ড স্মার্ট পড়তেছে। সো যখন ওয়ার্ড স্মার্ট থেকে একটা ওয়ার্ড আসতেছে, ওই ওয়ার্ডটা ১৫০০ থেকে ২,০০০ মানুষ কমন পেয়ে যাচ্ছে। ১৫০০ থেকে ২,০০০ মানুষ যদি একটা ওয়ার্ড কমন পায়, তার মানে কি ওই ইংলিশে ৫ বারটা ১ করে বেড়ে যেতেছে। তখন ওই ওয়ার্ডটা যদি তুমি না পারো, তুমি সবার থেকে ১, ১ করে পিছিয়ে গেছো। ভার্সাস একটা র‍্যান্ডম ওয়ার্ড আসলো, যেই ওয়ার্ডটা ওয়ার্ড স্মার্ট এ নাই। সো মেক্সিমাম মানুষ এই ওয়ার্ডটা পারে না। একটা কঠিন ওয়ার্ড ধরো আসলো। এই ওয়ার্ডটার মিনিং হয়তো ওইখানে ১০ জন জানে। সো ১০ জন যদি একটা কোয়েশ্চেন ঠিক করে, ওইটা কিন্তু তেমন একটা ইফেক্ট ফালায় না। ভার্সাস ২,০০০ জন যদি একটা কোয়েশ্চেন পারে, ওই কোয়েশ্চেনটা যতখানি ৫ বারকে এফেক্ট করে। সো যেই কোয়েশ্চেনটা সবাই পারতেছে, ওই কোয়েশ্চেনটা যেহেতু তোমার অবভিয়াসলি পারা লাগবে। এইজন্য যে রিসোর্স সবাই পড়তেছে, ওই রিসোর্সটা তোমার সবার থেকে ভালোভাবে পড়া লাগবে। অ্যান্ড এটা ট্রু যে আইবিএ তে মোস্টলি ওইসব ওয়ার্ডই আসে যেগুলা আইদার আমরা আমাদের ডেইলি লাইফ এ ইউজ করি অর মোস্টলি ওয়ার্ডস্মার্ট 1, ওয়ার্ডস্মার্ট 2 থেকেই ওয়ার্ডগুলো কাউন্ট করে অ্যান্ড মোস্টলি বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে ওয়ার্ডস্মার্ট 1, ওয়ার্ডস্মার্ট 2 এর ওয়ার্ডগুলো আসে। সো এই গেল কেন আমরা ওয়ার্ডস্মার্ট থেকে মুখস্থ করব। এখন ওয়ার্ডস্মার্ট এর কোন পার্ট আমরা পড়ব? সো ওয়ার্ডস্মার্ট 1 পুরাটাই আমাদের জন্য ইম্পোর্টেন্ট। ওয়ার্ডস্মার্ট 1 এ আমরা যদি কনটেন্টস টা দেখি, সো এখানে অনেক কিছু লেখা আছে। আর্টস, কম্পিউটার, ফাইন্যান্স এগুলো আমাদের পড়া লাগবে না। আমাদের পড়া লাগবে কি? এই যে দা ওয়ার্ডস যে পার্টটা এইটা অ্যান্ড দ্য এসএটি হিট প্যারেড অ্যান্ড জিআরই হিট প্যারেড। সো এসএটি হিট প্যারেড অ্যান্ড জিআরই হিট প্যারেডে যা আছে এই প্রত্যেকটা জিনিস এই দা ওয়ার্ডস পার্টের ভিতরেই আছে। সো আমরা দা ওয়ার্ডস পড়ার পরে এই এসএটি হিট প্যারেড অ্যান্ড জিআরই হিট প্যারেড পড়ি ইম্পোর্টেন্ট ওয়ার্ড গুলা আরেকবার একটু রিভাইজ করার জন্য। অনেকে জাস্ট এটা পড়েই চলে যায় বাট আই উড রিকমেন্ড ওয়ার্ডস্মার্ট 1 পুরাটাই শেষ করা। কারণ এই ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি অনেক রিলেভেন্ট। এরপরে ওয়ার্ডস্মার্ট 1 শেষ হয়ে গেলে নেক্সট আমাদের যে লিস্টটা ধরা উচিত সেটা হচ্ছে ওয়ার্ডস্মার্ট 2 এর। বাট ওয়ার্ডস্মার্ট 2 এর আই ডোন্ট থিংক পুরাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। দা ওয়ার্ডস তুমি না পড়লেও তেমন একটা ইস্যু না। বাট পড়ে রাখলে সেফ। বাট এট লিস্ট ওয়ার্ডস্মার্ট 2 এর জিআরই অ্যান্ড এসএটি হিট প্যারেড পড়ে রাখা উচিত। সো বেসিক্যালি ওয়ার্ডস্মার্ট 1 শেষ করলাম। ওয়ার্ডস্মার্ট 2 এর জিআরই অ্যান্ড এসএটি হিট প্যারেড শেষ করলাম। ইফ পসিবল দ্য ওয়ার্ডস শেষ করলাম। এইটা আমাদের প্রাইমারি ভোকাবুলারি লিস্ট অ্যান্ড এরপরে আমি একটা এক্সট্রা মাইলের কথা বলব ওইটা পরে। বাট এটা বেসিক, এটা সবার করা উচিত। সো ওয়ার্ডস্মার্ট 1 আমরা ১ মাসে শেষ করব। সো এখন আমি তোমাকে দিচ্ছি ৪ সপ্তাহে ওয়ার্ডস্মার্ট 1 পুরাটা ভালো করে মেমোরাইজ করার একটা রোড ম্যাপ। ওয়ার্ডস্মার্ট 1 এরকম এই যে কুইক কুইজে ভাগ করা আছে। সো রাফলি ৮০ টার মতো কুইক কুইজে পুরো ওয়ার্ডস্মার্ট 1 শেষ। একটা কুইজের আগে মোটামুটি ১০ টা ওয়ার্ড অন এভারেজ পড়া লাগে। আমি এই ৮০ টা শেষ করব ৪ সপ্তাহে। তাহলে ১ সপ্তাহে কয়টা করে হয়? ২০ টা করে। এখন এই ১ সপ্তাহে যে ২০ টা আমি শেষ করব বা ২০০ ওয়ার্ড শেষ করব। আমি প্রত্যেকদিন পড়ব ৫০ টা করে ওয়ার্ড। এইভাবে ৪ দিনে আমি ২০০ ওয়ার্ড মেমোরাইজ করব। বাকি যে ৩ দিন আছে সপ্তাহে, ২ দিন আমি জাস্ট প্র্যাকটিস করব ওই ওয়ার্ড থেকে ভোকাবুলারি কোয়েশ্চেনস অ্যান্ড শুক্রবার যেয়ে আমি ওই ভোকাবুলারি লিস্টের উপর একটা এক্সাম দিব। আমার পার্সোনাল ব্যাচও আমরা একদম সেম জিনিসটাই করি যে ১ম ১ মাসে আমরা ওয়ার্ডস্মার্ট 1 কে ৪ ভাগে ডিভাইড করে এভাবে শেষ করি। ২০০ করে ওয়ার্ডস অ্যাসাইন থাকে। এই ২০০ ওয়ার্ড ৫০ টা করে ১ম ৪ দিনে শেষ করা হবে। বাকি ৩ দিন প্র্যাকটিস অ্যান্ড লাস্ট ডে তে গিয়ে এই ওয়ার্ড গুলোর উপর একটা এক্সাম। ওয়ার্ড তো ভাগ করলাম। এখন প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে মেমোরাইজ করব? আমি যেটা করতাম প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠে যেহেতু ভোক্যাব পড়াটা সবচেয়ে নন নেগোশিয়েবল জিনিস, ভোকাবুলারি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আমি রাফলি ১-১.৫ ঘন্টা টাইম রাখতাম যে এই ১-১.৫ ঘন্টার ভিতর আমার যতখানি ভোকাবুলারি ওইদিন পড়ার কথা আমি শেষ করব। তো
আমি ধরো 50টা ওয়ার্ড আমি নিছি। এখন আমি প্রথম ওয়ার্ডটা এখান থেকে পড়লাম যে আচ্ছা, ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে মেক ফিয়ারফুল টু ইন্টিমিডেট, মানে কাউকে ভয় পাওয়ানো, ডোন্ট মানে। তো এখানে কয়েকটা ওয়ার্ডে ডোন্টের ইউসেজ দেওয়া আছে। এটা পড়ে পড়ে আমি আরো বোঝার ট্রাই করতাম। সো আমি আবার গুগলে সেম ওয়ার্ডটা লিখে সার্চ করলাম। গুগলে স্লাইটলি একটু ডিফারেন্ট ওয়েতে মিনিংটা বলতেছে। টু মেক সামওয়ান ফিল নার্ভাস, ওয়ারিড অর লেস কনফিডেন্ট অ্যাবাউট সামথিং। সো ঘুরে ফিরে সেম জিনিসই। বাট আমি ২ জায়গা থেকে শিখতেছি। এটা কেন? ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো যে একই কথা যদি একই মানুষ তোমাকে ২ বার বলে, ধরো আমি তোমাকে একই জিনিস ২ বার বললাম, তাইলে তুমি ওটাকে যতটা ইম্পোর্টেন্স দিবা বা তোমার ব্রেইন যতটা ইম্পোর্টেন্স দিয়ে ওটাকে মনে রাখবে, ভার্সাস এই সেম কথা যদি তুমি ২ বার শোনো ২ জন আলাদা মানুষের কাছ থেকে, তুমি এইটা মনে রাখার চান্স বেড়ে যায় অ্যান্ড এইটাকে তোমার ব্রেইন অটোমেটিক বেশি ইম্পোর্টেন্স দেয়। সো এইটার মানে যে কাউকে ভয় পাওয়ানো, এটা তোমাকে ওয়ার্ডস্মার্ট একবার বলতেছে, তোমাকে গুগল একবার বলতেছে। সো এইখানেই তুমি ২ বার ২ জনের কাছ থেকে এটা শুনলা, ২ জায়গায় ওয়ার্ডটা দেখলা, ২ রকম মিনিং শুনে মাথার ভিতর ওয়ার্ডের একটা বেটার আইডিয়া। দেন আমি এইখান থেকে ওয়ার্ড ফর্মস অ্যান্ড মিনিংস দেখে নিলাম। এটা কেন? কারণ আইবিএস এ তো তোমার ওয়ার্ডটা এপ্লাই করতে হবে। এখন একটা সেন্টেন্সে এইটা কিভাবে ইউজ হয়, এইটা এখানে দেখাটা অনেক ইম্পোর্টেন্ট। দেন এটার সিনোনিম কি? অ্যান্টোনিম দেখা লাগবে না, কারণ অ্যান্টোনিম দিয়ে মুখস্থ করা যায় না। সো এখন দেখো তুমি হয়তো ডন্ট ওয়ার্ডটা আগে শুনো নাই। বাট তুমি ইন্টিমিডেট শুনছো, স্কেয়ার শুনছো, ফ্রাইটেন শুনছো, ডিসকারেজ শুনছো। এখন তুমি একটা ওয়ার্ড বানাও ইন্টিমিডেট দিয়ে, যে আই ওয়াজ ইন্টিমিডেট বাই দ্যাট টিচার। তোমার কোনো একটা টিচারের নাম মনে করো যে আই ওয়াজ রিয়েলি ডন্টেড বাই এক্স টিচার। তোমার নিশ্চয়ই এমন কোনো ফ্রেন্ড আছে যে এই সেম মেমোরি শেয়ার করে, সেম অপিনিয়ন শেয়ার করে, যে তুমি তোমার ফ্রেন্ডের ইনবক্সে যাও, যে এই মেসেজটা টেক্সট করে দাও। আমার একটা পার্টিকুলার ফ্রেন্ডই ছিল যার ইনবক্সে গিয়ে আমি যতগুলো ওয়ার্ড প্রত্যেকদিন লিখতেছি, সো 50টা ওয়ার্ড লিখতেছি, 50টা ওয়ার্ড দিয়ে আমি 50টা সেন্টেন্স এমনভাবে বানাতাম যেইটা ওর কাছেও সেন্স মেক করে, আমার কাছেও সেন্স মেক করে। সো যেই কনটেক্সটে বলতেছি, ওই কনটেক্সটটা ওর আমার দুজনের কাছে রিলেভেন্ট। এখানে কি করা লাগতো? যে ওর সাথে রিলেভেন্ট বানানোর জন্য আমাকে একটু ভাবতে টাইম দেওয়া লাগতো যে ওই সেন্টেন্সটা যাতে মিনিংফুল হয়, যেটা ওর কাছে আমার কাছে দুজনের কাছেই মিনিংফুল। এটার জন্য আমার ব্রেইন যে এফোর্টটা দিত, ওই এফোর্টটার কারণে আমার ব্রেইন এই ওয়ার্ডটাকে আরো বেশি মনে রাখতো। সো যদি সামারাইজ করি, আমি একটা ওয়ার্ড ওয়ার্ডস্মার্ট থেকে পড়বো। ওয়ার্ডস্মার্টে ওটার মিনিং দেখবো। দেন সেন্টেন্সে ওটা কিভাবে ইউজ হইতেছে ওইটা দেখবো। দেন আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে এখান থেকে আবার স্লাইটলি একটা ডিফারেন্ট মিনিং দেখব। তারপরে ওটার সিনোনিম গুলা দেখব। যদি ইউজেজ ইন সেন্টেন্স দেখা লাগে, একবার তো দেখছি ওয়ার্ডস্মার্টে, বাট আবার চাইলে দেখতে পারি। দেন আমি যেটা করব, এইটার সিনোনিম গুলার ভিতরে যেটা আমি জানি ওইটা দিয়ে একটা সেন্টেন্স চিন্তা করব। এবার ওই সেন্টেন্সে ওই সিনোনিমটাকে রিপ্লেস করব যে ওয়ার্ডটা আমি মাত্র শিখছি ওটা দিয়ে। দেন একটা কনটেক্সচুয়াল সেন্টেন্স বানিয়ে কোনো একটা ফ্রেন্ডের ডিএম এ পাঠাবো। অর তুমি যেটা যে করতে পারো, যেটা মেক্সিমাম মানুষই করবে, বিকজ ফ্রেন্ডের ডিএম এ পাঠাইতে একটু এম্বারাসিং লাগে, যে নিজে খাতায় লিখবে, এটাও তুমি করতে পারো। বাট অ্যাকচুয়ালি রাইট ইট ডাউন। না হলে তোমার মনে থাকবে না। তুমি যদি ভাবো যে আচ্ছা একটা সেন্টেন্স ভাবলাম আমি, কিন্তু এটা তুমি লিখলা না। তোমার ব্রেইন এভাবে কাজ করে না। সো তুমি যখন লিখবা তোমার ব্রেইন এটা বেশি ইম্পোর্টেন্স দিবে, এটা মনে রাখবে। তুমি যদি জাস্ট ভাবো তাহলে এটা হবে না। সো এক্সাক্টলি যে স্টেপ গুলো বলতেছি এইটাই করো। এখন এইটা 50টা ওয়ার্ডের জন্য করতে তোমার রাফলি ১.৫-২ ঘন্টা টাইম লাগবে। বাট ইভেন ইফ ২ ঘন্টা ২.৫ ঘন্টাও টাইম লাগে তোমার প্রত্যেকদিন, স্টিল ইটস কমপ্লিটলি ওর্থ ইট। ট্রাস্ট মি। আইবি এক্সামে ভোকাবুলারি তোমাকে ইংলিশে সেভ করবে। আমার ব্যাচে আমি যেটা করি যে ওয়ার্ডস্মার্ট 1 কে আমরা যে ৪ টা উইকে শেষ করব, এই ৪ টা উইকে আমরা ৪ টা ভোকাবুলারি লিস্টে ভাগ করছি। সো ১ম উইকে যেই ওয়ার্ড গুলা ওরা শিখলো বা তোমরা শিখলা, ওই ওয়ার্ড গুলা এই লিস্টের ভিতরে আছে। সো আমরা যদি এখন এই লিস্টটাতে ঢুকি, সো এখানে ওয়ার্ডস্মার্ট 1 এর ১ম ২০০ টা ওয়ার্ড আছে। ২০০ না এক্সাক্টলি, বাট ২১১ টা ওয়ার্ড আছে। এই ২১১ টা ওয়ার্ড এখানে অনেকগুলো ফিচার আছে। সো আমরা ফ্ল্যাশ কার্ড দিয়ে মনে রাখতে পারি। যে অ্যাবাশ এটার মিনিং আমি মনে করার ট্রাই করলাম। মনে পড়লো কি পড়লো না, এরপর ঠিক নাকি এটা দেখলাম। বাট যেই ফিচারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে প্র্যাকটিস। সো প্র্যাকটিস অপশনে এই আসলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এই ওয়ার্ডটা আমরা এখন একটা সিনোনিম কোয়েশ্চেন হিসেবে পাইছি। সো এটা আই থিংক হার্ড হবে। সো একটা ওয়ার্ড আমি একবার ঠিক করলে 25% মাস্টার হয়। তো বেসিক্যালি একটা ওয়ার্ড যদি আমি ৪ বার ঠিক করি তাহলে ওটা 100% মাস্টার হয়। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ট্রু যে তুমি যদি কোনো ওয়ার্ড vocabulary.com এ ৪ বার ঠিক করো, ওই ওয়ার্ডটা তুমি ভুলবা না। ওই ওয়ার্ডটা তোমার মনে থাকবে। অ্যান্ড তুমি এই পুরা লিস্টের ওয়ার্ড গুলা কোনটা কতখানি মাস্টার করছো, ওইটার একটা ফাইনাল পার্সেন্টেজ ওরা তোমার প্রোফাইলে মোস্ট প্রবাবলি দেখায়। যেমন এইখানে আমি কোন লিস্ট কতখানি শেষ করছি, এইটার একটা
মাস্টার স্কেল আছে যে আমি কোন ওয়ার্ডলেস কতখানি শেষ করছি। সো এইখানে আমার এটা আমার নিজের সেট করা বার যে কোনো ওয়ার্ড লিস্ট যদি আমি অ্যাকচুয়ালি 50% শেষ করি, মোস্ট প্রবাবলি ওই ওয়ার্ড লিস্টটা আমি পুরোপুরি পারি। আমি ওই ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা ওয়ার্ডই মোটামুটি পারি। আর যদি 100% কোনোদিন করা পসিবল হয়, মানে এটা অনেক টাফ 100% পুরাটা করা। অনেকবার প্র্যাকটিস করা লাগে। বাট হইলে ইটস গ্যারান্টিড যে ওই ওয়ার্ডটা তুমি ভুলবা না। অ্যান্ড তুমি vocabulary.com এ যত প্র্যাকটিস করবা, ওইটার বেসিসে তোমাকে ওরা একটা পয়েন্ট দিবে। সো আমি অনেক প্র্যাকটিস করছি, আমার পয়েন্ট ৪ লাখের উপর। আমাকে যখন কেউ বলে যে ভাই আমার ওয়ার্ড মনে থাকে না, তখন আমি বলি যে টক টু মি যখন তোমার পয়েন্ট ৪ লাখ হবে। সো আমি vocabulary মনে রাখতে পারতাম আমার অ্যাডমিশন সিজনে, বা এখনো আমার কিছু জিনিস ২ বছর আগে পড়ছি মনে আছে। কারণ আমি প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি। তো তুমি ইনাফ প্র্যাকটিস না করলে তোমার মনে থাকবে না। আমি যেটা করছি বা আমার ব্যাচে যেটা করাই সেটা হচ্ছে ১ম ১ মাসে ওয়ার্ড স্মার্ট 1 এভাবে শেষ করলাম। 2nd মান্থে গিয়ে 1st উইকে ওয়ার্ড স্মার্ট 2 এর এসএটি হিট প্যারেড, 2nd উইকে জিআর হিট প্যারেড। এইটা করার পরে আমাদের মোস্টলি যতগুলো ওয়ার্ড পড়া দরকার অতগুলো ওয়ার্ড শেষ। উইক গেছে কয়টা? ৬ টা। দেন 7th উইক থেকে আমরা যেটা করব, আমরা এবার ভোকাবুলারি কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করব। প্র্যাকটিস আমরা কই থেকে করব? সো একটা গুড সোর্স হচ্ছে জিআরই বিগ বুক। ওইখানে একটা ইস্যু হচ্ছে যে জিআরই বিগ বুকে যেসব ওয়ার্ড গুলো আছে এগুলোর মেক্সিমাম ওয়ার্ডই ওয়ার্ড স্মার্ট 1 এ নাই। সো এন্ড এর মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলো ধরো নাউন। এইগুলো তো মনে রাখা তো ইম্পোর্টেন্ট না। বাট যেগুলো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, এই ওয়ার্ড গুলা অনেক বেশি ইউজ হওয়ার চান্স আছে। সো এরকম কোন একটা ওয়ার্ড চলে আসতেই পারে। আমি যেটা করতাম, আমি একটা সেপারেট খাতা মেইনটেইন করতাম যেখানে আমি জিআরই বিগ বুক সলভ করতে গিয়ে যত কোয়েশ্চেনে আটকাইছি একটা ওয়ার্ডের কারণে ওই ওয়ার্ডটা লিখে রাখতাম, ওয়ার্ডটার মিনিং লিখে রাখতাম। অ্যান্ড এই জিনিসটা নট অনলি জিআরই বিগ বুক, আমি যেখান থেকে প্র্যাকটিস করতাম, আমি পরে পাক এমসিকিউ তে প্র্যাকটিস করছি। ওইখানেরও যে ওয়ার্ডটা আমার কাছে নতুন লাগতো ওই ওয়ার্ডটা লিখে রাখতাম। বা আমি যতগুলো মক টেস্ট দিছি, মক টেস্টে যদি এমন হতো যে কোনো একটা নতুন ওয়ার্ড দেখছি, ওই ওয়ার্ডটাও আমি ওখানে লিখে রাখতাম। সো আমার জন্য রিসোর্স ছিল ওয়াটসম্যাট 1, ওয়াটসম্যাট 2 এর জিআরই এন্ড এসএটি হিট প্যারেডস, অ্যান্ড ওই আমার খাতাটা যেখানে আমি জিআরই বিগ বুকে যেগুলো ওয়ার্ড পারি নাই, বাকি এমসিকিউতে যেগুলো ওয়ার্ড পারি নাই, আমি দেন মক্সে যতগুলো ওয়ার্ড পারি নাই সবগুলা লেখা। এছাড়া আরেকটা রিসোর্স থেকে মানুষ করে যেটাকে 501 অ্যানালজি কোশ্চেনস এরকম। সো এই যে 501 অ্যানালজি কোশ্চেনস এরকম 501 সেন্টেন্স কম্পিলেশন আছে, 501 অ্যান্টোনিম আছে। বাট ৫০০ একটা কে করবে? আমার পার্সোনালি এত এফোর্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। Because আমি অনেক এফোর্ট দিছি। বাট এইটা আমি আর পারতেছিলাম না। এটা আমি করি নাই। বাট অনেকে করে। তো ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। বাট আই থিংক জিআরই থেকে করা গুড ইনাফ। অলসো আরেকটা ওয়েবসাইট আছে which is পাক এমসিকিউ। সো পাক এমসিকিউ তেও অনেকগুলো ভোকাবুলারি কোয়েশ্চেন আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট এটা অনেক টার্সিয়ারি। সো তোমার মেইন কাজ এটা না। মেইন কাজ ওয়ার্ড স্মার্ট মুখস্থ করা। অ্যান্ড দেন প্র্যাকটিসের জন্য তুমি জিআরই বিগ বুক এখানে আসতে পারো। বাট জিআরই বিগ বুক ৫০১ বা পাক এমসিকিউ কোনটাই তোমার লাগবে না। ইফ ইউ হ্যাভ হ্যাবিট ট্রেইন টপিকে আমরা যদি ইংলিশ সিলেক্ট করে সি অল দেই, এইখানে আমরা এইখানে দেখবে অ্যান্টোনিমের উপর কুইজ আছে। সো এইখানে ৪৭০ টা কোয়েশ্চেন আছে সলভ করার মতো। দেন সিনোনিমের উপরে ৫৮০ টা কোয়েশ্চেন আছে। সেন্টেন্স কম্প্লিশন এর উপর ৩০০ টা কোয়েশ্চেন আছে। এইখানে যত রেলেভেন্ট রিসোর্স আছে প্রত্যেকটা রিসোর্সের প্রত্যেকটা কোয়েশ্চেন, সো যতগুলো কোয়েশ্চেন আছে একটা সার্টেন টাইপ অফ ভোকাবুলারি কোয়েশ্চেন এর জন্য ওগুলা প্রত্যেকটা ১০ টা কোয়েশ্চেনের সেটে ডিভাইড করা আছে। সো তুমি যেকোনো একটা সেট এখানে প্র্যাকটিস করতে গেলে তুমি সব রিলেভেন্ট কোয়েশ্চেনস পাবা, অ্যান্ড প্র্যাকটিসটা হবে টাইম বাউন্ড। সো আমরা যে বলি যে ভোকাবুলারি আমাদের ফাস্ট সলভ করতে হবে, তুমি দেখতে পারো তোমার অ্যাকচুয়ালি কতক্ষণ লাগতেছে সলভ করতে, অ্যান্ড নেগেটিভ মার্কিং এর অ্যাওয়ারনেসটা আমাদের বিল্ড হবে। অ্যান্ড অলসো হ্যাবিটেন কামস আপ উইথ মোর অ্যামেজিং ফিচার্স। এইখানে প্রত্যেকটা টপিক আইবিএ এক্সামের জন্য রেলেভেন্ট প্রত্যেকটা টপিকের উপর টপিক টেস্ট থাকবে। সো যেকোনো একটা টপিক যেদিন তুমি তোমার ব্যাচে শিখছো বা তোমার টিউটর তোমাকে পড়াইছে তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। দেন সাবজেক্টের উপর আলাদা টেস্ট দেওয়া যাবে। যে সাবজেক্টে তুমি উইক ওই সাবজেক্টের উপর আলাদা টেস্ট দিতে থাকবা। অ্যান্ড এখানে একটা ডিটেইলড অ্যানালিটিক্স আছে যেখানে তুমি তোমার কারেন্ট অবস্থা দেখতে পারবা যে তুমি কিসে ভালো কিসে খারাপ। তুমি এই পর্যন্ত যত টেস্ট অ্যাটেম্প্ট করছো প্রত্যেকটার স্কোরস এখানে থাকবে। অ্যান্ড যত কোশ্চেন তুমি অ্যান্সার করছো এইগুলো তুমি রিভিউ কোশ্চেন পার্টে গিয়ে করতে পারবা। অ্যান্ড তুমি চাইলে যে কোশ্চেনগুলো তুমি এতদিন অ্যান্সার করছো ওইগুলো তুমি এক্সামে গিয়ে তোমার ইচ্ছা মতো সাবজেক্ট অ্যান্ড কোশ্চেন টাইপ কয়টা প্র্যাকটিস করবা সব দিয়ে তুমি এক্সাম দিতে পারো। অ্যান্ড এই সেম জিনিসটা তুমি যেসব কোশ্চেন পড়ো নাই কখনো ওগুলোর ক্ষেত্রেও করতে পারবা। আনলিমিটেড প্র্যাকটিসে গিয়ে তুমি তোমার ইচ্ছা মতো যেকোনো কাস্টমাইজ টেস্ট যেটা তোমার কারেন্ট প্রিপারেশনের স্টেজের উপর ডিপেন্ড করে সুটেবল, ওরকম একটা কাস্টম টেস্ট বানিয়ে তুমি নিজে পরীক্ষা দিতে পারবা। তো আমরা ১ম ৬ সপ্তাহ
ভোকাবুলারি লিস্টগুলো মুখস্থ করলাম অ্যান্ড এরপরে রাফলি ৩ সপ্তাহ আমরা জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এখন তুমি লাস্ট 3 to 4 উইকস এন্টার করলা। এতদিনে তুমি কিন্তু অনেকগুলো ওয়ার্ড ভুলে গেছো। অ্যান্ড তুমি মক দিচ্ছ, প্র্যাকটিস করতেছো। অনেক ওয়ার্ড যেটা তুমি ওয়ার্ড স্মার্টে শিখছিলা, বাট এখন তোমার ওয়ার্ড দেখে মনে হচ্ছে যে ওয়ার্ডটা আমি চিনি, তোমার আর মিনিং মনে নাই। এখন আমরা ফোকাস করব রিটেনশনে। সো আমরা এবার ওয়ার্ড স্মার্ট বইটা আবার খুলবো। খুলে শুরু থেকে প্রত্যেকটা ওয়ার্ড হাত দিয়ে এভাবে ঢেকে, ওয়ার্ডটা ঢেকে ওয়ার্ডের মিনিং মনে করার ট্রাই করব। দেন দেখবো যে কোনগুলা পারি, কোনগুলা পারি না। যেগুলো পারি না ওগুলার নিচে পেন্সিল দিয়ে একটা দাগ দিব। সো এইভাবে ২-৩ দিন টাইম নিয়ে পুরো ওয়ার্ড স্মার্ট এইভাবে শেষ করব যে যেগুলো পারি না ওগুলার নিচে আমার দাগ দেওয়া শেষ। সো তুমি দেখবা যে তুমি লেটস সে 50% ওয়ার্ড মুখস্থ করতে পারছো অ্যান্ড 50% তুমি ভুলে গেছো। তার মানে আমরা ধরতে পারি যে তোমার রিটেনশন রেট হচ্ছে 50%। এখন বাকি যেই 50% ওয়ার্ড তুমি মনে রাখতে পারো নাই, এই 50% ওয়ার্ডই যদি তুমি শুধু পড়ো, তাহলে তোমার আবার 50% রিটেনশন রেট থাকার কথা। এখন আমরা এই অর্ধেক ওয়ার্ড, এই 50% ওয়ার্ড আবার পড়ব। নট ইন দ্য সেম প্রসেস, কজ ওই প্রসেসটা এখন অনেক লং। আমরা জাস্ট ওয়ার্ডটা দেখব, মনে করব। নরমালি আমরা যেভাবে মুখস্থ করি, ওইভাবে বাংলা মুখস্থ করব। দেন আবার দেখব যে যেগুলো পেন্সিল দিয়ে দাগাইছিলাম, তার ভিতরে কোনটা পারি, কোনগুলো পারি না। যদি পেন্সিল দিয়ে দাগাই মুছে ফেলবো। যদি কলম দিয়ে দাগাই তাহলে লাল কলম দিয়ে দাগাবো। সো তোমার যদি 50% রিটেনশন রেট হয়, অবভিয়াসলি বেশি হবে। তুমি দেখবা যে শুরুতে যদি তোমার 50% হইতো অ্যান্ড এবার তুমি 50% এর 50% মেমোরাইজ করছো। সো এখন তুমি 75% ওয়ার্ড পারো। এবার বাকি যে 25% আছে, এটা তুমি আবার পড়ো। তখন কি হবে? এটা একবার পড়ার পরে তোমার আর 12.5% বাকি থাকবে। সো এভাবে করতে আল্টিমেটলি তোমার ঠিকই সব ওয়ার্ড পড়া হয়েই যাবে। অ্যান্ড এই সেম ওয়েতে তুমি তোমার খাতায়ও এই কাজটা করবা, যে খাতাটা তুমি বানাইছো, ইফ তুমি বানায় থাকো। শুরুর দিকে ঢেকে দেখলা কোন ওয়ার্ড মনে আছে, কোন ওয়ার্ড মনে নেই। যেগুলো মনে নেই দাগালা। এবার দাগানো ওয়ার্ডগুলো আবার পড়লা। দেন ওগুলোর ভিতরে যেগুলো পারো নাই আবার পড়লা। এভাবে পড়তে আস্তে দেখবা যে তুমি পারো না, তোমার মনে নাই। এমন ওয়ার্ডের লিস্টটা ছোট হতে একদম টেন্ডস টু 0 হয়ে যাবে। তুমি যদি এই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, দেন ইনশাআল্লাহ আইবি এক্সামে ভোকাবুলারি তোমাকে ইংলিশে বাঁচাবে। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড ফর মি। আমি ভোকাবুলারি দিয়ে ইংলিশে অনেক মার্ক তুলছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আই স্টুড 5th। অ্যান্ড লাস্ট ইয়ার আমার স্টুডেন্টরাও সেম জিনিসটা করছে। অ্যান্ড 6 অফ দেম গট ইনটু আইবি অ্যান্ড 6 গট ইন বি ইউনিট, 6 গট ইন সি ইউনিট, 11 ইন বিউপি, 2 ইন জেআইবি। সো আলহামদুলিল্লাহ। সো ইফ ইউ ওয়ান্না জয়েন মাই ব্যাচ, ডেসক্রিপশন বক্সে আমি সব ডিটেইলস অ্যান্ড লিঙ্ক দিয়ে দিব। 23rd আগস্ট আমি ক্লাস শুরু করতেছি। তার আগ পর্যন্ত যতদিন সিট ফাঁকা আছে এনরোলমেন্ট চলতে থাকবে। সো রাফলি মেবি আর 20-25 টা ম্যাক্স সিট ফাঁকা আছে। ৫০-৬০টার মতো সিট ফিলড আপ। সো ইফ ইউ ওয়ান্না জয়েন, রেজিস্টার অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ সিট তো লিমিটেড। অ্যান্ড হ্যাভি ট্রেন অ্যাপেরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। ইউ ক্যান চেক হ্যাভি ট্রেন আউট। সো 23rd আগস্টে ক্লাস শুরুর আগে আমি ট্রাই করবো একটা আইবি অ্যাসপিরেন্টের কোনো কোর্স করুক বা না করুক, ওর যতটুকু জেনে অ্যাডমিশন শুরু করা উচিত, এই পুরা গাইডলাইন ইউটিউবে ফর ফ্রি দিয়ে দেওয়ার। যেমন গ্রামার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এটা তোমরা আমার চ্যানেলে গেলে পাবা, হুইচ শুড বি হেল্পফুল। আজকে ভোকাবুলারি নিয়ে ভিডিও বানায় রাখলাম। ভোকাবুলারি কিভাবে মেমোরাইজ করবা অ্যান্ড রিটেন করবা, এইটা বলে দিছি। আনফরচুনেটলি ভোকাবুলারি টাইপ ওয়াইজ কোয়েশ্চেন কিভাবে সলভ করা উচিত, অ্যানালজি কিভাবে সলভ করে, সেন্টেন্স কমপ্লিশন কিভাবে সলভ করে, এগুলা ইউটিউবে দিয়ে দিলে ইটস আনফেয়ার ফর মাই স্টুডেন্ট বিকজ দে আর পেইং ফর দিস। সো একটা 90 মিনিটস এর ক্লাস যায় আমার ব্যাচে, যেখানে আমরা প্রত্যেকটা ভোকাবুলারি কোশ্চেন টাইপ কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা দেখি। সো দিস ওয়াজ মাই ভোকাবুলারি ভিডিও, গ্রামার ভিডিও দিয়ে দিছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ম্যাথ নিয়ে কথা বলবো।